ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স খুব পুরনো চেম্বার অফ কমার্স এবং বহু বড় বড় মানুষ এই চেম্বার অফ কমার্সে যুক্ত ছিলেন এবং লোকে চেম্বার অফ কমার্সের কেন মেম্বার, নিজেদের মধ্যে আলাপ আলোচনা, নিজেদের মধ্যে বিজনেস অপরচুনিটি এবং প্রোগ্রেস অফ বিজনেস এই চেম্বার অফ কমার্স থেকে করা যায়। আর সাধারণ ইন্ডাস্ট্রি যারা উঠছে তারা ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্সের মেম্বার বেশিরভাগ, এবং মাইনরিটি যারা ব্যবসাদার তারাও ওরিয়েন্টাল চেম্বারসের বেশিরভাগই মেম্বার। তাই এই চেম্বার অনেক পুরনো চেম্বার এবং প্রচুর উদ্যোগী মানুষ এই চেম্বার। যেমন মিস্টার রফিক আহমেদ সাহেব বলছিলেন এবং আপনিও বললেন যে এমএসএমই সেক্টরটাকে অনেক বেশি ডেভেলপ করার সুযোগ আছে পশ্চিমবঙ্গে এবং উনিও আগ্রহী, আপনারাও সমস্ত রকমভাবে রাজ্য আবার আমরা বলছি লেদার ইন্ডাস্ট্রিতে আমরা কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের নাম্বার 1 হতে চলেছি। আমাদের বানতলায় যা ডিম্যান্ড, আমাদের যা জায়গা ছিল সেটা শেষ হয়ে গেছে। আমরা আরও জায়গা তৈরি করার চেষ্টা করছি যাতে আরও মানুষকে অ্যাকোমোডেট করা যায়। লেদার প্রসেসিং একটা বড় ফেসিলিটি ওখানে তৈরি হচ্ছে এবং সেটা কিছুদিনের মধ্যেই প্রচুর দেখবেন বাইরের ইন্ডাস্ট্রি আসবে এবং আমাদের এখানে যে স্কিল লেবার আছে সেটা ভারতবর্ষে কোথাও নেই, এটা আহমেদ সাহেব বলেন। সুতরাং স্কিল লেবারদের দিয়ে ভালো প্রোডাক্ট তৈরি করে, কারণ আপনি জানবেন যে যতগুলো ব্র্যান্ড বিদেশ থেকে আমরা ব্যাগ নিয়ে আসি, জুতো নিয়ে আসি, নিয়ে আসি, সেগুলো সব তৈরি হচ্ছে কিন্তু আমাদের কলকাতায়, আমাদের বাংলা। আবার স্ট্যাম্প মেরে সেগুলো আবার বড় বড় মানুষেরা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এই বিষয়ে তো একটা বিরাট কর্মসংস্থান, একটা বড় কর্মসংস্থান হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও একটা অলরেডি লেদার ইন্ডাস্ট্রির সাথে কথা বলেছেন, একটা বড় একটা মিউজিয়াম মানে একটা ওই মল টাইপের করছেন এবং